তারা সবাই পরিপূর্ণভাবে হিন্দুত্ববাদে বিশ্বাস করে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল বাংলাদেশ ভারত সম্পর্কে এর প্রভাব একটু এভাবে শুরু করতে চাই। কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে দিল্লিতে ভারতের যে মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি ব্রিফিংয়ে বলেছেন যে ভারতে থাকা অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দিল্লি সরকার। এই কথা তিনি এমন সময় বললেন যখন আমরা জানি এই ফলাফলের, পশ্চিমবঙ্গের ফলাফলের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পুষে নিয়ে কিছুটা শঙ্কা আছে, সেই জায়গায় বিজেপির সতর্কতা বাড়িয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্কে এর প্রভাব, অর্থাৎ পশ্চিমবঙ্গ ক্ষমতার পালাবদলের যে প্রভাব, মানে যেরকম করে প্রশ্নটা করেছেন সেরকম করেই জবাব বলি সংখ্যাটা আছে। তার মধ্যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এরকম করে বলবার পরে এটা আরও ঘনীভূত হয়েছে। এর আগে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন তিনি বিভিন্ন সময় যেরকম করে বক্তৃতা করেছেন সেটা তো একেবারে একটা হিন্দুত্ববাদী উন্মাদনায় মানে একদম ভরপুর, এবং মুসলমানদের বিরুদ্ধে এক নাগাড়ি ঘৃণা প্রকাশ। তারপর কতগুলো তো কয়েক লক্ষ ভোটার তো বাদই দিয়েছে, এবং বলেছেন যে এই যে রেজাল্টটা হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে যারা এই সমস্ত মুসলিম জাতীয়তাবাদী বা ধর্মীয় ইয়েকে উস্কানি দিচ্ছে তাদের মুখে একটা বড় রকম জবাব হলো। তার মানে পুরা বিজেপি বলতে পারি, শুধু পশ্চিমবঙ্গ বিজেপি বলে না, এটা কেন্দ্রীয় বিজেপি এবং যারা সরকার আছে এখন তো পশ্চিমবঙ্গেও আছে এবং কেন্দ্রেও আছে, তারা সবাই পরিপূর্ণভাবে হিন্দুত্ববাদে বিশ্বাস করে, পরিপূর্ণভাবে মনে করে সম্ভবত, অথবা নির্বাচনের মানে মাঝে একটা আলোচনার মধ্যে এরকম এসেছিল যে ভোটের জন্য এগুলো হয়তো হিন্দু কার্ড মুসলিম কার্ড খেলে অনেকে, তারাও খেলেছে, কিন্তু ক্ষমতায় যাবার পরে হয়তো ব্যালেন্স করে চলবার চেষ্টা করবে। কিন্তু এখন এটা স্পষ্ট হচ্ছে যে না, তারা সেরকম করে ভাবছে না, বরঞ্চ তাদের অ্যাটিচিউডটা হচ্ছে যে না, ওই যেরকম করে উনি বলেছেন যে এদেরকে ফিরিয়ে দেওয়ারই ব্যবস্থা করতে হবে। যে কারণে এখন আমাদের মধ্যে উদ্বেগের যথেষ্ট কারণ আছে যে বোধহয় সেরকম করে পুশিট করা শুরু করবার চেষ্টা হবে। আর উনি তো এই কথাটা অফিসিয়ালি বললেন যে আমাদের সাথে আলোচনা করতে চান, তাহলে আমাদের এটা কোনো ইস্যু তো নয় যে আলোচনা করতে হবে। আমাদের সরকার কীভাবে এটাকে হ্যান্ডেল করেন এটা এখন দেখার বিষয়। জি, একটি বিষয় বলা হচ্ছে যে অনেকে এইভাবে দেখতে চান যে পশ্চিমবঙ্গে এই বিজেপির ক্ষমতা গ্রহণটা একদিক থেকে বাংলাদেশের জন্য কিছুটা লাভজনক হতে পারে এইভাবে যে পশ্চিমবঙ্গে বিশেষ করে বিজেপি বারবারই এই যে তিস্তা সহ বেশ কিছু অমীমাংসিত ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এক ধরনের দায় চাপানোর, এখন তো অন্তত এইভাবে অনেকে দেখতে চায় যে ক্ষমতার পালাবদলটা অনেকটা বাংলাদেশের জন্য কিছুটা সুবিধাজনক হবে কিনা, আপনি কিভাবে দেখবেন? কথাই বলে না, ছলের অভাব নেই। ওই তখন যেরকম করে মমতা ব্যানার্জির উপরে দোষটা চাপিয়েছিল, এখন আবার দোষটা অন্য কোনো জায়গায় চাপিয়ে দেওয়ার জন্য তাদের কোনো ছলের অভাব হবে বলে আমি মনে করি না। তিস্তা মমতা দিচ্ছেন না বলে হচ্ছেন না, এটা কিন্তু বলতেই পারে না। এগুলো তখন অনেক আলোচনা হয়েছে। এখন আমি মনে করি এরকম করে এই ইস্যুটা শেলফ করবার বা শার্ক করবার কোনো সুযোগ কোনো গভর্নমেন্টেরই নেই। এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এটা সমাধান হওয়া উচিত, বাংলাদেশ গভর্নমেন্টের এই ব্যাপারে খুব দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। তবে এটা ঠিক উভয় জায়গাতে যেহেতু একই সরকার হয়েছে এবং তাদের অ্যাটিটিউড বাংলাদেশের ব্যাপারে যেহেতু নেগেটিভ, মানে এখন পর্যন্ত আমার কাছে তাই মনে হচ্ছে, তাতে আমি মনে করি বিষয়টা আরও বেশি কঠিন হয়েছে। সরকারকে খুবই ধৈর্যের সাথে পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে।